বন্ধুরা, ক্রিকেট শুধু একটি খেলা নয়। ক্রিকেট হলো কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা, গর্ব, সম্মান এবং স্বপ্নের আর এক নাম। আর যখন সেই ম্যাচের নাম হয় ভারত বনাম পাকিস্তান, তখন সেটি শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ থাকে না। সেটি পরিণত হয় আবেগের মহাযুদ্ধে, সম্মানের লড়াইয়ে এবং কোটি কোটি মানুষের হৃদস্পন্দনের সবচেয়ে বড় পরীক্ষায়। এই দুই দেশের ম্যাচে শুধুমাত্র ব্যাট ও বলের লড়াই হয় না, এখানে লড়াই হয় প্রত্যাশার, গর্বের, আত্মবিশ্বাসের এবং দেশের সম্মানের। তাই এই ম্যাচে জয় মানে শুধুমাত্র স্কোরবোর্ডে এগিয়ে থাকা নয়, বরং কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটানো। আর পরাজয় মানে শুধুমাত্র একটি ম্যাচ হার নয়, বরং হাজার হাজার স্বপ্ন ভেঙে যাওয়া, অসংখ্য সমর্থকের হৃদয়ে কষ্টের জন্ম দেওয়া এবং একজন খেলোয়াড়ের অন্তরে গভীর ক্ষতের সৃষ্টি হওয়া। গত রাতে আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ 2026-এর মঞ্চে এমনই এক হৃদয় বিদারক, আবেগঘন এবং চোখে জল এনে দেওয়া ঘটনার সাক্ষী থেকেছে পুরো ক্রিকেট বিশ্ব। ভারতের কাছে 64 রানের বিশাল ব্যবধানে হারার পর পাকিস্তান মহিলা দলের তরুণ অধিনায়ক ফাতিমা সানাকে যখন কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, তখন সেই দৃশ্য শুধু পাকিস্তানের সমর্থকদের নয়, বরং বহু ভারতীয় ক্রিকেট প্রেমীর মনও ছুঁয়ে যায়। কারণ সেই মুহূর্তে তিনি শুধুমাত্র একজন অধিনায়ক ছিলেন না, তিনি ছিলেন এমন একজন যোদ্ধা যিনি নিজের দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে পারেননি। তার চোখের প্রতিটি অশ্রুবিন্দু যেন কোটি মানুষের প্রত্যাশার ভার, ব্যর্থতার যন্ত্রণা এবং একজন নেতার অসহায়ত্বের গল্প বলে দিচ্ছিল। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাপপূর্ণ লড়াই হতে চলেছে। স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ, চারদিকে উত্তেজনার তীব্রতা ছিল চোখে পড়ার মতো, আর টেলিভিশনের সামনে বসে থাকা কোটি কোটি মানুষ নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলেন এই মহারণের ফলাফল জানার জন্য। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারতীয় মহিলা দল। শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের আত্মবিশ্বাস, আগ্রাসন এবং ইতিবাচক মানসিকতা দেখে মনে হচ্ছিল তারা বড় কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার বারবার ফিল্ড পরিবর্তন করছিলেন, বোলার বদল করছিলেন এবং নতুন নতুন পরিকল্পনা সাজাচ্ছিলেন যাতে ভারতীয় ব্যাটারদের চাপে ফেলা যায়। তিনি নিজেও বল হাতে দুর্দান্ত লড়াই করেছিলেন এবং 4 ওভারে 33 রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলের জন্য আশার আলো জ্বালিয়েছিলেন। কিন্তু সেদিন ভারতীয় ব্যাটিং ইউনিট ছিল সম্পূর্ণ অন্য মেজাজে। বিশেষ করে স্মৃতি মন্ধানা এমন এক অনবদ্য, শৈল্পিক এবং বিধ্বংসী ইনিংস খেলেছিলেন যা দেখে মনে হচ্ছিল তিনি যেন ব্যাটিং করছেন না, বরং ক্রিকেটের এক অনন্য শিল্পকর্ম রচনা করছেন। তার প্রতিটি কাভার ড্রাইভ, প্রতিটি কাট শট এবং প্রতিটি বাউন্ডারি পাকিস্তানি বোলারদের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। তিনি এতটাই স্বচ্ছন্দ ছিলেন যে তাকে দেখে মনে হচ্ছিল ম্যাচের চাপ বলে কোনো বিষয়ই তার কাছে নেই। অন্যদিকে শেষ দিকে রিচা ঘোষের বিস্ফোরক, নির্ভীক এবং আক্রমণাত্মক ব্যাটিং পাকিস্তানের সব পরিকল্পনাকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেয়। তার বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে ভারতীয় দল 170 রানের এক বিশাল, শক্তিশালী এবং মানসিকভাবে ভয় ধরিয়ে দেওয়ার মতো সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়। 171 রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল হতাশাজনক এবং উদ্বেগজনক। ভারতীয় বোলাররা প্রথম বল থেকেই এমন আক্রমণাত্মক মনোভাব নিয়ে বোলিং শুরু করেন যেন তারা কোনোভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া করতে রাজি নন। বিশেষ করে দীপ্তি শর্মা ছিলেন সম্পূর্ণ অপ্রতিরোধ্য। তার ঘূর্ণি, তার নিখুঁত লাইন লেন্থ, তার অসাধারণ নিয়ন্ত্রণ এবং তার কৌশলী পরিকল্পনা পাকিস্তানি ব্যাটারদের সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয়। একের পর এক ব্যাটার তার জালে আটকে যেতে থাকেন এবং খুব দ্রুত ম্যাচ ভারতের দিকে ঝুঁকে পড়ে। সবচেয়ে বড় ধাক্কা আসে তখন যখন অধিনায়ক ফাতিমা সানা নিজেই কোনো রান না করে সাজঘরে ফিরে যান। একজন অধিনায়কের জন্য এর চেয়ে হতাশাজনক মুহূর্ত আর কি হতে পারে? যে সময় দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার নেতৃত্ব, তার ব্যাটিং এবং তার সাহসিকতার, ঠিক সেই সময়ে তিনি নিজেই দলের জন্য কিছু করতে পারলেন না। সেই আক্ষেপই হয়তো তাকে ভেতর থেকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। মুনিবা আলী কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন, কিন্তু অন্য প্রান্ত থেকে কেউ তাকে যথেষ্ট সমর্থন দিতে পারেননি। ফলে পাকিস্তানের পুরো ব্যাটিং লাইন আপ ধীরে ধীরে ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত মাত্র 106 রানে অল আউট হয়ে যায়। ভারত 64 রানের এক বিশাল, দাপুটে এবং স্মরণীয় জয় তুলে নেয়। কিন্তু বন্ধুরা, ম্যাচের সবচেয়ে আবেগঘন এবং হৃদয়স্পর্শী মুহূর্তটি আসে ম্যাচ শেষ হওয়ার পর।
যখন ভারতীয় খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠছেন, একে অপরকে জড়িয়ে ধরছেন, জয়ের আনন্দ উদযাপন করছেন, ঠিক সেই সময়ই ক্যামেরা ঘুরে যায় পাকিস্তান ডাগআউটের দিকে। সেখানে বসেছিলেন ফাতিমা সানা। তার 2 হাত দিয়ে মুখ ঢাকা, চোখে অশ্রু, মুখে হতাশার ছাপ এবং শারীরিক ভাষায় স্পষ্ট হয়ে উঠছিল এক গভীর মানসিক যন্ত্রণা। সেই দৃশ্য দেখলে যে কারো মন ভারী হয়ে যেতে বাধ্য, কারণ সেই মুহূর্তে তিনি শুধুমাত্র একজন পরাজিত অধিনায়ক ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের দেশের জন্য স্বপ্ন দেখেছিলেন, নিজের দলের জন্য লড়াই করেছিলেন এবং কোটি মানুষের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ভাগ্য সেদিন তার পাশে ছিল না। তার চোখের জল যেন বলে দিচ্ছিল একজন অধিনায়ক কতটা চাপের মধ্যে থাকেন, একটি বড় ম্যাচ হেরে গেলে তার ভেতরে কতটা ঝড় বয়ে যায় এবং দেশের জন্য খেলতে গিয়ে কতটা মানসিক শক্তির প্রয়োজন হয়। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যখন তাকে কথা বলতে ডাকা হয়, তখনও তার চোখ ছিল লাল, কণ্ঠ ছিল ভারী এবং মুখে ছিল গভীর হতাশার ছাপ। কিন্তু তারপরেও তিনি সাহস করে মাইক্রোফোনের সামনে দাঁড়ান এবং এমন কিছু কথা বলেন যা আজ কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। তিনি বিন্দুমাত্র অজুহাত না দিয়ে স্বীকার করেন যে ভারত সেদিন অনেক ভালো ক্রিকেট খেলেছে। তিনি স্মৃতি মন্ধানার অসাধারণ ব্যাটিংয়ের প্রশংসা করেন, দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিংয়ের প্রশংসা করেন এবং ভারতীয় মহিলা দলের সামগ্রিক পারফরম্যান্সকে চ্যাম্পিয়ন সুলভ বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, তিনি আরও বলেন যে ভারতীয় মহিলা দল আজ পুরো এশিয়ার তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা। তারা যেভাবে নিজেদের ক্রিকেটকে উন্নত করেছে, যেভাবে চাপের মধ্যেও নির্ভীক ক্রিকেট খেলছে এবং যেভাবে ধারাবাহিকভাবে নিজেদের আরও শক্তিশালী করে তুলছে, তা থেকে অনেক কিছু শেখার আছে। একজন পরাজিত অধিনায়কের মুখে এমন আন্তরিক, উদার এবং ক্রীড়াসুলভ মন্তব্য সত্যিই বিরল। আর এই কারণেই আজ ফাতিমা সানা শুধু পাকিস্তানের নয়, বরং বিশ্বের অসংখ্য ক্রিকেট প্রেমীর শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করেছেন। বন্ধুরা, ক্রিকেটের প্রকৃত সৌন্দর্য এখানেই। জয় থাকবে, পরাজয় থাকবে, প্রতিযোগিতা থাকবে, আবেগ থাকবে, কিন্তু দিনের শেষে পারস্পরিক সম্মান, মানবিকতা এবং ক্রীড়াসুলভ মানসিকতাই খেলাটিকে আরও মহৎ করে তোলে। ভারতীয় মহিলা দল এই জয়ের মধ্য দিয়ে পুরো বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে তারা এই টুর্নামেন্টে শুধুমাত্র অংশগ্রহণ করতে আসেনি, বরং শিরোপা জয়ের দৃঢ় সংকল্প নিয়েই মাঠে নেমেছে। অন্যদিকে পাকিস্তানকে এই হার থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে, আর ফাতিমা সানাকে আবারও নিজের চোখের জল মুছে নিজের দলকে একত্রিত করে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে হবে। কারণ প্রকৃত যোদ্ধারা কখনো পরাজয়ে থেমে যায় না, বরং সেই পরাজয়কেই ভবিষ্যতের সাফল্যের শক্তিতে পরিণত করে ইতিহাস রচনা করে। আর হয়তো এই ম্যাচ, এই কান্না এবং এই আবেগই একদিন ফাতিমা সানাকে আরও বড় একজন অধিনায়ক হিসেবে গড়ে তুলবে।